হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার ইউটিউব চ্যানেল ইচ্ছে পাখি। আজকে আরেকটি নতুন ভিডিও ঠিক বলবো না, কিছু কথা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার ইউটিউবটা শুরু করাই বা এই চ্যানেলটা শুরু করা হচ্ছে আমার কবিতাকে ভালোবেসে। কবিতা আপলোড করার, কবিতার ভিডিও আপলোড করা, কবিতাকে চর্চা নিয়ে। কিন্তু পরবর্তীতে দীর্ঘ সময় আমি চ্যানেলটা বন্ধ রাখি। আমার ছোট বাচ্চা রয়েছে, তো তার জন্য অনেক দিন আমি ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারিনি। পরবর্তীতে ভাবলাম যে আমি যখন কবিতাকে ভালোবাসি, কবিতা সাথে রয়েছে, তার সাথে যদি আমার ভালোবাসার মানুষগুলো বা আমি যেখানে আনন্দ পাই, যেখানে যাচ্ছি, বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করছি, সেরকম কিছু কিছু ছোট ছোট ভিডিও যদি আপলোড করা যায় কেমন হয়। তো সেই ভেবেই এবছরে কিছু ভিডিও আপলোড করেছি। তবে আজকে সেরকম কোনো ভিডিও নয়। আজকে ভিডিও আপলোড করা এই কারণে, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। আজকে কিছু বই সংক্রান্ত কথা বলবো। তার মধ্যে রিসেন্ট আমি যে দুটো বই পড়েছি সেই দুটো বই নিয়েই কথা বলবো। কারণ কবিতা, বই পড়া এগুলো মধ্যে থাকলে সাহিত্য চর্চা বা গান বাজনা, নিজের পড়াশোনা এগুলোর মধ্যে থাকলে দেখবেন আপনার একাকিত্ব আসবে না। আপনার মনে হবে না যে কেউ আপনাকে অবহেলা করছে, আপনি সময় পাচ্ছেন না। এগুলো বিশেষ করে বই পড়ার কথা বলবো, যখন আপনি বইটা নিয়ে নিজের মনে বইটা পড়বেন, নিজের জন্য মনে হবে সময় কাটাবেন। আর বইয়ের মতো বন্ধু তো কেউ হয় না। তো এমন দুটো বইয়ের কথা বলবো যে অনেক দিন ইচ্ছা ছিল বই দুটো পড়ার, কিন্তু বই পড়ার জন্য তো সময় লাগে। তো সেই সময়টা সবসময় আমরা নিজেদের দিতে পারি না। তো ওইটুকু সময় বার করা অবশ্যই উচিত। সেই হিসেবে আজকে দুটো বইয়ের কথা বলবো, দেখুন আপনাদের কেমন লাগে। প্রথমে দেখাই এই বইটা। এটা আমি রবি ঠাকুরের বউ, মৃণালিনীর লুকোনো আত্মকথা। লিখেছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বইটা এক কথায় আমি বহু বছর আগে দেখেছিলাম, অনেককে গিফটও করেছি, কিন্তু নিজে পড়া হয়নি। বইটা কিনেছিলাম 2025 ডিসেম্বর মাস নাগাদ। তারপর বইটা আর পড়া হয়নি। তো জানুয়ারির একদম প্রথমের দিকে আমি এই বইটা পড়া শুরু করেছিলাম, আর একদম শেষও করে ফেলেছিলাম জানুয়ারিতেই। বইটা এক কথায় অসাধারণ বলবো। আত্মকথা বললে ভুল হবে, কিন্তু যদি কিছু জানতে চান মৃণালিনী দেবী সম্পর্কে, তো এই বইটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। 143 টা পৃষ্ঠা রয়েছে এখানে। ছোট্ট বই, একদম সহজে ক্যারি করা যাবে। বইটা বেশ সুন্দর, অনেক কিছু জানতে পারবেন। প্রথম এই বইটা এবছরের, এই বইটা হচ্ছে আমার প্রথম পড়া বই, যেটার মধ্যে বলতে পারেন অনেকটা ভালো লাগা রয়েছে। দ্বিতীয় বইটি, এই বইটি আমি চাকদা বইমেলা থেকে কিনেছিলাম। পড়াটা শুরু করে মাঝপথে অনেকবার একটু থামিয়ে দিতে হয়েছে। প্রথমের দিকে ভালো লাগছিল না বইটা, মানে আমি ইন্টারেস্ট খুঁজে পাচ্ছিলাম না। মল্লিকা সেনগুপ্তের লেখা। মল্লিকা সেনগুপ্তের অনেক কবিতা আমি পড়েছি, কিন্তু ওনার লেখা বই এটা আমার প্রথম। বইটার মানে প্রথম পৃষ্ঠা দেখেই বুঝতে পারছেন কবির বৌঠান, কিন্তু আমি বলবো কবির বৌঠান বলতে শুধু বৌঠান নয়, এই মানে ঠাকুর পরিবারের সব বৌঠানদের কথাই এখানে আছে, পুরুষদের কথাও এখানে আছে। পৃষ্ঠাগুলো খুবই সুন্দর, আর পড়তে পড়তে মানে আপনার মনে ধরে যাবে, মনে হবে ঠাকুরবাড়ির সম্পর্কে আপনার আলাদা একটা ধারণা। এই যে যেরকম সারদা সুন্দরীর সংসার, এরকম আলাদা আলাদা করে প্রচুর সব মানে হেকেটি ঠাকুরন, এরকম অনেক কটা মানে ভাগে ভাগে রয়েছে। লাস্টের দিকে যখন যাবেন তখন আপনার একদম ঠাকুর পরিবার সম্পর্কে একটা সুন্দর ধারণা হয়ে যাবে, তাদের জীবনযাত্রা সম্পর্কেও ধারণা হয়ে যাবে। আর মল্লিকা সেনগুপ্ত মানেই তো মানে মেয়েদের কথা, মহিলাদের দুঃখ কষ্টের কথা, এগুলো উনি তুলে ধরেছেন ওনার কবিতায়, সেটা আমরা জানি। এখানে হচ্ছে 289 পৃষ্ঠার বইটি। এক কথায় এই দুটো বই, কবির বৌঠান এবং আমি রবি ঠাকুরের বউ, এই দুটো বই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের, মানে ঠাকুর পরিবার রিলেটেড বই। ভালো লেগেছে, ঠাকুর পরিবার সম্পর্কে অনেক কিছু জানা যাবে।
আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি আবার পরবর্তী বই আমি পড়ে নিই, পড়ার পর আবার আপনাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে যুক্ত থাকবেন।